টানা দশম রাতের মতো ইরানে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। দেশটির দক্ষিণাঞ্চলের কৌশলগত গুরুত্বপূর্ণ সিরিক, বন্দর আব্বাস, বন্দর লেঙ্গে, কিশমদ্বীপ, চাবাহার, কোনারাক, সিরাজ ও ইস্পাহান এলাকায় বিস্ফোরণের খবর পাওয়া গেছে। একই সময় হরমুজ প্রণালীতে তেলবাহী জাহাজে হামলা এবং ইয়েমেনের হুথিদের নতুন সামরিক অবরোধ ঘোষণায় মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বেড়েছে। এদিকে কুয়েতে যুক্তরাষ্ট্রের দূরপাল্লার রাডার কেন্দ্র, টেলিযোগাযোগ কেন্দ্র, স্যাটেলাইট সিগন্যাল ব্যবস্থা ও ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা রাডারে হামলা চালিয়েছে ইরান। একই সঙ্গে আলী আল সালেম বিমান ঘাঁটির MQ-9 ড্রোন হ্যাঙ্গারেও আঘাত হানা হয়েছে, যাতে একাধিক সামরিক ড্রোন ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়েছে। বিবৃতিতে IRGC জানায়, আহমেদ আল জাবের ঘাঁটির আগাম সতর্কীকরণ রাডার, FPS-117 রাডার, পেট্রিয়ট প্রতিরক্ষা ব্যবস্থা এবং স্যাটেলাইট যোগাযোগ কেন্দ্র লক্ষ্যবস্তু ছিল। তাদের ভাষ্য, এই হামলার উদ্দেশ্য ছিল যুক্তরাষ্ট্রের রাডার নজরদারি ও আকাশ প্রতিরক্ষা সক্ষমতা দুর্বল করা। আল জাজিরার খবরে বলা হয়েছে, মার্কিন হামলার মধ্যে ইরানের বিভিন্ন স্থানে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। মার্কিন সেন্ট্রাল কমান্ড দাবি করেছে, হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজে হামলা চালানোর সক্ষমতা দুর্বল করতেই এই অভিযান পরিচালনা করা হচ্ছে। ইরানের ফার্স নিউজ এজেন্সি জানিয়েছে, বিস্ফোরণের শব্দ শোনা গেলেও ক্ষয়ক্ষতি বা হতাহতের বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো সরকারি তথ্য প্রকাশ করা হয়নি। অন্যদিকে 20 জুলাই হরমুজ প্রণালীতে গ্রিসের মালিকানাধীন দুটি তেলবাহী ট্যাঙ্কারে হামলার ঘটনা ঘটে। যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অপারেশনস ওমান উপকূলের কাছেও আরেকটি ট্যাঙ্কারে হামলার তথ্য জানিয়েছে। এদিকে ইয়েমেনের হুথি গোষ্ঠী সৌদি আরব সংশ্লিষ্ট সমুদ্রগামী জাহাজ চলাচলের উপর তাৎক্ষণিক সামরিক অবরোধ ঘোষণা করেছে। এক টেলিভিশন বার্তায় হুথি সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি সতর্ক করে বলেন, রিয়াদ উত্তেজনা বাড়ানোর চেষ্টা করলে আরও কঠোর পদক্ষেপ নেওয়া হবে। সৌদি আরব এ বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি। শাহনাজ পারভীন, দেশ রূপান্তর।